নমস্কার বন্ধুরা, সুপ্রিয়ার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা ভালো আছো তো? আশা করি সবাই ভালো আছো। চপ মাখা দিয়ে আজকে ভিডিওটা শুরু করলাম। চপ পেঁয়াজ মাখিয়ে নিচ্ছি পান্তা খাবো বলে। আর চপ মাখানোটা দিয়ে পান্তা খেতে খুবই ভালো লাগে। তোমাদের দাদাভাই চপ নিয়ে এসেছিলো। দেখো, নিজের বাড়ির দোকানে চপ ভাজা হয়, কিন্তু খেতে পাই না, কারণ আনতে যাওয়ার লোক নেই। তাই তারপর দেখো ডিম আর খিচুড়ি নিয়ে বসে পড়েছি মেয়েকে খাওয়াবো বলে। খাইয়ে দিয়ে চলে এসেছি। কাকিমা বাপের বাড়ি থেকে এসছে। চাল কুমড়ো পাতা, ডাঁটা, আর তোমার হচ্ছে সজনা শাক, আর ওই যে 2 রকম পিঠা দেখালাম, আর এই যে বিচা কলা নিয়ে এসছে। তারপরে আমি আজকে একটা স্পেশাল রান্না করব, তার জন্য মিক্সিতে বাটনা বেটে নিচ্ছি। আজ প্রথম আমি নিজে মিক্সিতে বাটনা বাটছি। এতদিন আমি কোনোদিন হাত দিইনি। দেখো, আদা রসুনটা একসঙ্গে পেস্ট করে নিয়েছি। তারপরে চলে এসেছি রান্নাঘরে। এখানে চপের আলুটা করলাম আর ভেজিটেবল করে নিয়েছি। তারপরে কুঁদরি ভাজবো, কুমড়ো ফুলের বড়া করব, আর মটন রান্না করব। মা সব কাটাকুটি করে দিয়েছে। এই যে দেখো মটন। এবারে মটনটা কীভাবে রান্না করি ঘরোয়া পদ্ধতিতে দেখো। প্রথমে তেলে হালকা চিনি দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিয়েছি। হালকা করে লাল লাল করে ভেজে নেব। দেখো, লাল লাল করে ভেজে নেবো, ওই জন্য বারবার করে নাড়ছি। আর কড়াটাকে সবাই স্কিপ করে যেও, জানোই তো। আর পেঁয়াজের সঙ্গে আলু ছিল, চলে গেছে, জানো তো। আর আলু দিয়ে মটন রান্না না করলে ভালোই লাগে না। আর তোমাদের দাদাভাইও আলু খেতে ভালো লাগে, আমারও আলু খেতে খুব ভালো লাগে। এবারে পেঁয়াজটা লাল লাল হয়ে এসছে, এবারে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো। আর দেখো, যতই মিক্সিতে পেস্ট করি না কেন, শিলনোড়ায় বাটার পেস্টের টেস্টটাই একটু আলাদা হয়। কিন্তু সময়ের অভাবে কি করব, মিক্সিতে পেস্ট করে নিয়েছি। আমাদের বাড়িতে বেশিরভাগটাই শিলনোড়ায় বাটা হয়, তোমরা জানো। এরপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বেশি কোনো কিছুই মশলা দেইনি, কারণ বেশি মশলাতে আমাদের বাড়ির লোকও খেতে চায় না, আর আমাদেরও ভালো লাগে না। তারপরে মশলাটা পরপর কষা হয়ে এসছে। এবারে মাংসটা দিয়ে দেবো, কারণ মশলাটা অনেকক্ষণই হয়ে গেছে কষানো। এবারে মাংস দিয়ে দিয়েছি। মাংস তো জানো, খাসি মাংস রান্না করতে অনেক টাইম লাগে, আর প্রেসার কুকারে দিয়ে আমার এতটা টেস্ট লাগে না। ওই জন্য আমি কড়াতেই বারবার নাড়াচাড়া করে করি। এই দেখো, অনেকক্ষণ হয়ে গেছে নাড়ানাড়ি করতে করতে। এবারে ঢাকা দিয়ে দিয়েছি। তারপরে আমি একটা কুমড়ো ফুলের বড়া খেয়ে নিলাম, কারণ আমার ভাতে খেতে ভালো লাগে না, তোমরা সবাই জানো। কুমড়ো ফুলের বড়াগুলো ভালোই লাগে খালি মুখে খেতে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো কতটা জল বেরিয়েছে মাংস থেকে। আর একটু জল দিয়েও দিয়েছি, না হলে সেদ্ধ হবে না, সেদ্ধ না হলে খেতে ভালো লাগবে না। এবারে দেখো কষা বের করে নিচ্ছি। তোমাদের দাদাভাই খাবে বলে দিয়ে জল ঢেলে দিলাম, কারণ সময় হয়েছে, স্কুল যেতে হবে। এখানে বাপ বেটি মিলে খাচ্ছে। দেখো, বাপ বেটি মিলে বসছে, আর আমার মেয়ের গায়ে জামা নেই, তখনই স্নান করে এসছে। তারপর জামা টামা পরিয়ে নিয়ে এসেছি খেতে। আর ও ভাত খাবে না, তখন খিচুড়ি খেয়েছিল, ডিম খেয়েছিল, পেট ভর্তি আছে। ওই জন্য আমি কী করছি, শুধু মাংস খাইয়ে দিচ্ছি। আর ঝাল দেওয়া আছে তবুও খাচ্ছে। আবার এখানে বসে বসে কোথায় বসে খাচ্ছে দেখো। ওই যে মাটির উঁচুটা আছে না, তার বসতে সুবিধা হয়, তাই ওখানে বসে বসে খাচ্ছে আর খেলছে। আর চেয়ারে নিজেই জল ঢালছিল আর নিজেই মুছে দিচ্ছে। এখানে মা আর আমি করে 1 পিস করে কষা মাংস খেয়ে নিলাম, কারণ কষাটা যতই তুমি দেখো জল দিয়ে খাও না কেন, কষার টেস্টটা সম্পূর্ণই আলাদা হয়। আর এই দেখো মাংসটা নামিয়ে নিয়েছি একটু। আর খাসি মাংসের পাতলা ঝোল ছাড়া একদম ভালো লাগে না, কেন বলো তো? পাতলা ঝোলটাই ভালো লাগে। আর ব্রয়লার বা অন্য কিছু মাংস দেখবে কষা ভালো লাগে। মেয়েকে ঘুম নতুন মাছ তৈরি করে দোকানে চলে এসেছি। দেখো, বাড়ি যাচ্ছি দোকান থেকে। আর আজকে প্রচণ্ড রোদ, কয়েকদিন প্রচণ্ড রোদ পড়েছে, আর খাইনি, খুব খিদে পেয়েছে, তার জন্য তাড়াতাড়ি সাইকেল চালিয়ে যাচ্ছি। এই যে খেতে বসে পড়েছি। মাটন আর মাছের টক ছিল, আর ওই যে কাকিমা সজনা শাক ভাজা আর পাতা ভাজা দিয়েছে, আর কুঁদরি ভাজা, এগুলো দিয়ে খেতে বসে পড়েছি। কুমড়ো ফুল তো আগেই খেয়ে নিয়েছি। তারপরে দেখো আমার মা আর মেয়ের অবস্থাটা দেখো। মেয়ে কী করছে দেখো, পাউডার মাখিয়ে দিয়েছে। এরকমই তো ঠাকুমা নাতনির সম্পর্ক হওয়া উচিত, তাই না? ভালো লাগলে